يفرق بين أحد من رسله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল ঈমানু বিল আম্বিয়াই ওয়ার রুসুলি আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নবী রাসূলদের প্রতি ঈমান। নবী রাসূলদের প্রতি ঈমান এটি ঈমানের রোকন সমূহের মধ্যে অন্যতম একটি রোকন। যে সকল বিষয় আমাদেরকে ঈমান আনতেই হবে এর মধ্যে অন্যতম হলো নবী রাসূলদের প্রতি ঈমান আনা। তো এই প্রসঙ্গে মোট কয়েকটি কথা। প্রথম কথা হলো নবী কাকে বলে, রাসূল কাকে বলে। নবী বলা হয় সংবাদপ্রাপ্ত ব্যক্তিকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ কোনো মাধ্যমে যিনি বিশেষ সংবাদ প্রাপ্ত হয়েছেন তাকে বলা হয় নবী। আর আরেকটি শব্দ হচ্ছে রাসূল। রাসূল কাকে বলে? রাসূল বলা হয় বার্তাবাহককে। আল্লাহ তাআলা যাকে বিশেষ মেসেজ দিয়ে মানুষের কাছে পাঠিয়েছেন তাকে বলা হয় রাসূল। তো নবী রাসূল দুটি শব্দই খুব কাছাকাছি, কিন্তু সামান্য একটু পার্থক্য আছে। যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সংবাদ প্রাপ্ত তাকে তো নবী বলা হয়, আর রাসূল বলা হচ্ছে তাকে যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ বার্তা প্রাপ্ত। মানে প্রথম জনকে শুধুমাত্র সংবাদ দেওয়া হয়েছে, আর দ্বিতীয় জনকে সংবাদও দেওয়া হয়েছে, সাথে সাথে বার্তাও দেওয়া হয়েছে যে তুমি এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দাও। তো নবী তার দায়িত্ব কখনো কখনো সংবাদ প্রচার করা হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু রাসূল যিনি হবেন তার অন্যতম দায়িত্বই হলো যে মানুষের কাছে মেসেজ বার্তাটা পৌঁছে দেওয়া। তো শাস্ত্রীয় বিচারে শব্দ দুটির মধ্যে এ ধরনের পার্থক্য আছে, কিন্তু সাধারণত অনেক সময় বিশেষ করে বাংলা ভাষায় যখন আমরা নবী রাসূল বলি তখন দুটির মধ্যে তেমন একটা পার্থক্য করি না। নবী বলতে যাকে বুঝাই রাসূল বলতেও তাকে বুঝাই, কিন্তু শাস্ত্রীয় বিচারে দুটার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। আবার কেউ কেউ পার্থক্যটা এভাবেও করেন যে নবী বলা হয় এমন ব্যক্তিকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবীর শরীয়তকেই প্রচার করার দায়িত্ব দিয়েছেন। রদবদল করার কোনো বিষয় তার কাছে নেই, বা আল্লাহ তাআলা তাকে রদবদল করার মতন কোনো কিছু দেননি। এমন ব্যক্তিকে বলা হয় নবী। আর পক্ষান্তরে রাসূল বলা হয় এমন মহান ব্যক্তিকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদও দিয়েছেন, বার্তাও পাঠিয়েছেন, এবং সাথে সাথে পূর্ববর্তী শরীয়তের বিভিন্ন বিষয়কে রদবদল করার বিভিন্ন উপাদানও দিয়েছেন। তো এইভাবে শাস্ত্রীয় বিচারে রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য করা হয়ে থাকে। নবী রাসূলের সাথে সাথে বা আল ঈমানু বির রুসুল ওয়াল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই আলোচনা প্রসঙ্গে আমাদের আরেকটি শব্দ আসবে, সেই শব্দটি হলো ওহী। ওয়াহী। তো ওহীর আলোচনা আমরা
একটু পরে যাব। এর আগে আমরা নবী রসুলের সংখ্যা কত সেই বিষয়ে একটা ধারণা নিতে পারি। তো শাস্ত্রীয় যেই সংজ্ঞাটা বলা হলো সেখান থেকে আমরা এতটুকু বুঝলাম যে নবীর অনেকেই হতে পারেন, কিন্তু নবীদের মধ্যে কাজ যার একটু বেশি তুলনামূলক তিনি হচ্ছেন রসুল। সেই হিসেবে নবীদের সংখ্যা রসুলের সংখ্যা থেকে বেশি, আর রসুলের সংখ্যা নবীদের সংখ্যার তুলনায় একটু কম। নবীদের সংখ্যা রসুলের সংখ্যার চাইতে বেশি, আর রসুলদের সংখ্যা নবীর সংখ্যার চাইতে একটু কম। তো কতজন নবী রসুল এই পৃথিবীতে এসেছেন? পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন মোট 25 জন নবীর আলোচনা উল্লেখ করেছেন, নাম উল্লেখ করেছেন। এরপরে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মিনহুম মান কাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। আমি যে আপনাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হচ্ছে, আমি যে আপনাকে বিভিন্ন নবীদের কাহিনী শোনাচ্ছি, এখানে কিন্তু কয়েকজন নবীর ঘটনাই বললাম। এমন আরো অনেক নবী ছিলেন যাদের ঘটনা আমি আপনাকে বলিনি। তো উক্ত আয়াত থেকে বোঝা গেল যে এই 25 জন নবীর যাদের আলোচনা কোরআন মাজিদে আছে, এদের বাইরেও অনেক নবী ছিলেন। কতজন নবী ছিলেন সেটার কথা বা সেটার ধারণা কোরআন শরীফ থেকেও জানা যায় না পরিপূর্ণরূপে, অনুরূপভাবে কোন সহিহ হাদিস থেকেও এর বর্ণনা জানা যায় না। আমাদের সমাজে কেউ কেউ বলে থাকেন 1.1 লক্ষ নবী বা 2.25 লক্ষ নবী, এভাবে অনেকে সংখ্যার কথা বলে থাকেন। কিন্তু যেহেতু সহিহ হাদিসের মধ্যে বা কোরআনের বর্ণনার মধ্যে কোনো সংখ্যার কথা বলা হয় নাই, তাই আমরা সংখ্যা নির্ধারণের পিছনে ছুটবো না। বরং আমরা বলবো আল্লাহ তাআলা যত নবী রসুল পাঠিয়েছিলেন প্রত্যেক নবী রসুলের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম, ঈমান আনলাম। এই পৃথিবীতে নবী রসুলের প্রয়োজনীয়তা কেন? নবী রসুলদেরকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? মানুষরা তাদের প্রতি প্রয়োজনগ্রস্ত কেন? তো এটাকে আমরা বিভিন্ন ভাবেই সামনে আনতে পারি। প্রথমত, প্রকৃতিগত ভাবেই, স্বভাব চরিত্রগত ভাবেই ইনসান, মানুষ আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় লাভ করবে, এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির দাবি। কিন্তু মানুষ অনেক সময় তার আকল বুদ্ধিকে ঠিকভাবে কাজে লাগায় না। সে প্রকৃতি বা চারপাশের যেই চিত্রগুলো আছে, এই চিত্রগুলো দেখার পর তার উচিত ছিল এই চিত্র এবং এই প্রকৃতির স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে অবনত করে দেওয়া, নিজের গর্দানকে ঝুঁকিয়ে দেওয়া, সেজদাবনত হওয়া। কিন্তু মানুষ তার আহ বুদ্ধিকে ঠিকভাবে কাজে না লাগিয়ে অনেক সময় প্রকৃতির সামনেই নিজের গর্দানকে ঝুঁকিয়ে দেয়। মানুষের উচিত ছিল তারকারাজি দেখার পর, সূর্য চন্দ্র দেখার পর এগুলোর স্রষ্টার ইবাদত বন্দিগিতে নিজেকে লিপ্ত করা। কিন্তু তা না করে কিছু কিছু মানুষ হয়তো সূর্যের পূজারী হয়ে গেছে, আবার কিছু মানুষ চাঁদের পূজারী হয়েছে, কিছু মানুষ আগুনের ক্ষমতা দেখে আগুনের পূজারী হয়েছে, কিছু মানুষ বিভিন্ন বস্তুর ক্ষমতা দেখে সেই সব বস্তুরই পূজা করা শুরু করে দিয়েছে, ইবাদত বন্দিগিতে লিপ্ত হয়ে পড়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টির পূজা থেকে, সৃষ্টির সামনে গর্দান নত করা থেকে মুক্ত করার জন্য কিছু মানুষদেরকে পাঠালেন, বিশেষ কিছু মানুষকে পাঠালেন যারা সাধারণ মানুষকে স্রষ্টার সন্ধান দিবে, যারা সাধারণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক সন্ধান দিবে। তো নবী রসুলদেরকে পাঠাবার প্রথম উদ্দেশ্য হচ্ছে স্রষ্টার সন্ধান প্রদান করা, স্রষ্টার সন্ধান প্রদান করা, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাতের শিক্ষা দেওয়া। নবী রসুলদেরকে পাঠাবার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে মানুষের জন্য গায়েবের যে সকল বিষয় জানা আবশ্যক সেসব বিষয়গুলো নবী রসুলদের মাধ্যমে মানুষকে জানানো। সাধারণ মানুষের জন্য
গায়েবের যে সকল বিষয় জানা আবশ্যক সেসব বিষয়গুলো সাধারণ মানুষকে নবী রসুলদের মাধ্যমে জানানো, এটাও নবী রসুলদেরকে পাঠাবার অন্যতম একটি উদ্দেশ্য। যেমন গায়েবের একটি বিষয় হলো জান্নাত, আরেকটি বিষয় হলো জাহান্নাম, আবার গায়েবের বিষয় হচ্ছে পুলসিরাত, মৃত্যুর পরের লম্বা জীবন, ফেরেশতাদের উপস্থিতি, এগুলো সব গায়েবের অন্তর্ভুক্ত বিষয়। তো এই গায়েবের অন্তর্ভুক্ত বিষয়গুলো জানা মানুষের জন্য জরুরি। কেন জরুরি সেটা তো আমরা পিছনের পাঠে কিছুটা ইঙ্গিত পেয়েছি, যে ফেরেশতাদের অস্তিত্বের বিষয়টি যদি জানতে পারি, তাদের প্রতি যদি ঈমান আনতে পারি, তাহলে আমার সবচাইতে বড় যে ফায়দা হবে সেটা হলো যে আমি বুঝতে পারবো আমার সমস্ত আমল কিছু ফেরেশতা লিখে রাখছেন। তখন আমি আমার নিজেকে শুধরাবার চেষ্টা করব, সুন্দর জীবন যাপন করার চেষ্টা করব। তো গায়েবের এইসব বিষয়গুলো জানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ বান্দাকে নির্বাচন করেন এবং তাদের মাধ্যমে আমাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়, জান্নাত জাহান্নামের কথা, হিসাবের কথা, পুলসিরাতের কথা, তারপরে কবরের মধ্যে প্রশ্নের কথা ইত্যাদি আমাদেরকে জানান। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা কানা আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবী মির রুসুলিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সরাসরি গায়েবের বিষয়গুলো জানান না, বরং তিনি কি করেন, তিনি তার রসুলদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে নির্বাচন করেন, নির্বাচন করে তার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলি, সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রসুলদের প্রতি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 179। নবী রসুলদেরকে পাঠাবার তৃতীয় উদ্দেশ্য হচ্ছে জীবন যাপনের জন্য, মানুষের জীবন যাপনের জন্য সঠিক পথ ও পন্থার সন্ধান জানান দেওয়া। নবীরা এসে যেন মানুষদেরকে তারা কিভাবে জীবন যাপন করবে, কিভাবে তারা যাবতীয় বিষয়গুলো পরিচালনা করবে, এটার সঠিক রাহনুমাই যেন পায়, সঠিক সন্ধান যেন পায়, এবং সে পথে চলে যেন মানুষ দুই জাহানের সফলতা অর্জন করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলদেরকে পাঠান। আল্লাহ তাআলা সূরা হাদীদে বলেছেন, আমি নবী রসুলদেরকে পাঠিয়েছি, তাদের সাথে কিতাব নাজিল করেছি, যাতে করে তার মানুষ ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। নবী রসুলদেরকে পাঠাবার চতুর্থ উদ্দেশ্য হলো মানুষকে তার বিভিন্ন দায়িত্বের বিষয়টি সন্ধান দেওয়া, মানুষকে জানানো যে তোমার কর্তব্য এই এই, তোমার দায়িত্ব এই এই। মানুষকে যদি নিজ কর্তব্য নির্ধারণের জন্য ছেড়ে দেওয়া হয় যে তুমি নিজে নিজে নির্ধারণ করো তোমার কি কর্তব্য, তাহলে মানুষ স্বভাবতই হোঁচট খাবে। সে বিভিন্নভাবেই বিভিন্ন জিনিসের দ্বারা প্রভাবিত। কোনো মানুষ মাল দ্বারা প্রভাবিত, ধন সম্পদের মাধ্যমে প্রভাবিত, কোনো মানুষের সামনে আহ সুখ্যাতি, কোনো মানুষের সামনে নিজেকে বড় করে তোলা ইত্যাদি বিভিন্ন জিনিসের মাধ্যমে মানুষ প্রভাবিত, দুর্বল মানুষ। স্বভাবতই দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ করতে গিয়ে মানুষ হোঁচট খাবে। তো দায়িত্ব কর্তব্য নির্ধারণ করতে গিয়ে যেন মানুষ হোঁচট না খায় এবং পরবর্তীতে যেন মানুষ এ কথা না বলতে পারে যে আমাকে তো আমার দায়িত্বের কথা জানানো হয় নাই, এজন্য আমি আমার দায়িত্ব অনুযায়ী কাজ করতে পারি নাই, আমার দায়িত্ব পালন করতে পারি নাই, এই অভিযোগটা যেন না করতে পারে, তাই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠান। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূলদেরকে প্রেরণের আগে আমি কোন সম্প্রদায়কে আযাব দেই না, আমি কোন সম্প্রদায়কে আযাব দেই না যতক্ষণ না তাদের মধ্যে একজন রাসূল পাঠাই, যিনি কি করেন, যিনি তাদেরকে জানিয়ে দেন তোমার দায়িত্ব এই, তোমার কর্তব্য এই। তো নবী রাসূলদেরকে পাঠাবার অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার দায় দায়িত্ব সম্পর্কে জানান দেওয়া। নবী রাসূলদেরকে পাঠাবার আরেকটি উদ্দেশ্য হলো, পঞ্চম উদ্দেশ্য হলো যে মানুষের সামনে তাদের স্বগোত্রীয়
তাদেরই মতো একজন মানুষকে আইডল রূপে উপস্থাপন করা, আদর্শ রূপে উপস্থাপন করা, যেন মানুষ পরবর্তীতে এ কথা না বলতে পারে যে আমাদের সামনে তো যাকে নবী করে পাঠানো হয়েছিল তিনি একজন ফেরেশতা ছিলেন। তো যেহেতু ফেরেশতা ছিলেন তাই তিনি এইসব দায় দায়িত্ব পালন করেছেন, এইসব কাজ, এইসব বিধিবিধান তিনি পালন করতে পেরেছেন। এই কথা যেন মানুষ না বলতে পারে এবং তার সামনে যেন একটা আইডল থাকে, আদর্শ থাকে, সেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠান। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তো মানুষের সামনে একটা উত্তম আদর্শ পেশ করার উদ্দেশ্যেও আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়ে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা দর্সের শুরুতেই বলেছিলাম রিসালাত এবং নবুয়ত বা নবী রাসূল এর সাথে সাথে আরেকটি শব্দ হলো ওয়াহি। সেই শব্দটি সম্পর্কেও আমাদের জানা দরকার। ওয়াহি কাকে বলে? ওহী শব্দের শাব্দিক অর্থ হলো দ্রুত গতিতে যে গোপন সংবাদ কোনো মাধ্যমে অথবা মাধ্যম ছাড়া বিশেষ কোনো ব্যক্তির কাছে আসে সেটাকেই ওহী বলা হয়। দ্রুত গতিতে কোনো মাধ্যমে অথবা কোনো মাধ্যম ছাড়া কোনো বিশেষ ব্যক্তির কাছে যেই সংবাদ আসে সেই সংবাদকে, গোপন যেই সংবাদ আসে সেই সংবাদকে শাব্দিক বিবেচনায় ওহী বলে। কিন্তু পরিভাষার বিচারে ওহী বলা হয় বা ওহীর বিষয়টাকে বোঝার জন্য আমরা কোরআন মাজিদের কয়েকটা আয়াত সামনে আনতে পারি। প্রথমত সূরা শুরার 52 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আমি আপনাকে আমি আপনাকে আমার নির্দেশিত আমার নির্দেশের মধ্য থেকে রূহ আপনার নিকট পাঠাই, ওহী হিসাবে পাঠাই। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি এই ওহী আসার আগে জানতেন না কিতাব কি, ঈমান কি। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। বরং এটাকে তো আমি এক নূর বানিয়েছি, যেই নূরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে হেদায়েত প্রদান করে থাকি। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ওহী বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রদান করা বিশেষ জ্ঞানকে, যেই আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবগত, সবকিছু যিনি জানেন তার পক্ষ থেকে প্রেরিত এক বিশেষ জ্ঞানকে ওহী বলে। এই আয়াত থেকে আমরা বুঝলাম। দ্বিতীয় আরেকটি আয়াত আমরা আমাদের সামনে আনতে পারি, সেটি হচ্ছে সূরা নাজম, সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের মন থেকে বানিয়ে কোনো কথা বলেন না, বরং ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তো তার নিকট যা কিছু পাঠানো হয় তা বিশেষ ওহী, যা তার নিকট বিশেষভাবে পাঠানো হচ্ছে। তো এখান থেকে যে বিষয়টা, এই আয়াত থেকে যে বিষয়টা আমরা পেলাম সেটা হলো ওহী ধারণ করবেন কে? ওহীর ইলম ধারণ করবেন কোন নবী অথবা রাসূল, কোন নবী অথবা রাসূল ধারণ করবেন। এবং সেটা তিনি যখন ধারণ করবেন, সেই ইলমটা যখন তিনি ধারণ করবেন, তিনি তখন পরিপূর্ণ সুস্থ অবস্থায় থাকবেন এবং নিজের পক্ষ থেকে সেই ওহীর ভিতরে কোনো ধরনের প্রক্ষেপণ করবেন না, কোনো কিছু ঢুকিয়ে দিবেন না। সুস্থ সবল অবস্থায়, মানসিক পরিপূর্ণ সমৃদ্ধি অবস্থায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই জ্ঞান অর্জন করেন সেটাকে ওহী বলে। তৃতীয়ত ওহী বিষয়টাকে বোঝার জন্য আরেকটা আয়াত আমরা সামনে আনি। সূরা ইউনূসের 94 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আপনার কাছে অবশ্যই হক এসেছে, সুতরাং আপনি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হবেন না। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম ওহী জিনিসটা যখন কোন নবী রাসূলের কাছে আসে তখন ওই নবী রাসূলের কাছে
উক্ত সংবাদের ব্যাপারে কোনো ধরনের সংশয় সন্দেহ থাকে না, বরং সব ধরনের সংশয় সন্দেহের ঊর্ধ্বে নিশ্চিত জ্ঞান অর্জন হয়ে যায় ওহির মাধ্যমে। চতুর্থত, ওহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ সম্মাননা, যেই সম্মাননা তিনি তার নির্বাচিত বান্দাদেরকে দান করে থাকেন। সূরা নিসার 163 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। আমি আপনার নিকট ওহী পাঠিয়েছি যেমন আমি পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং তার পরবর্তী অন্যান্য নবীদের প্রতি। তো পারিভাষিকভাবে ওহির যে ধারণাটা আমরা এসব আয়াত থেকে পেলাম, সেটাকে আমরা এভাবে দাঁড় করাতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ সম্মাননা, যা তিনি তার নির্বাচিত কোনো বান্দাকে বিশেষভাবে দান করেন। আর সেই বান্দা যখন সেটা গ্রহণ করেন, গ্রহণ করার সময় গ্রহণ করার সময় তার মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকে না, এবং গ্রহণ করার পর গ্রহণকৃত বিষয়ে কোনো ধরনের সংশয় সন্দেহ থাকে না। এটাকেই ওহী বলা হয়। এরপরে আসা যাক ওহীর প্রকার সম্পর্কে আলোচনায়। ওহীর বিভিন্ন প্রকারের কথা আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি। সূরা শুরার 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা। কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন, তবে হ্যাঁ, কয়েকটা উপায় হতে পারে। কি সেই উপায়গুলো? উপায়গুলোর মধ্যে একটি হলো ওহির মাধ্যমে সেই কথাবার্তা হতে পারে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে ওহির মাধ্যমে কথাবার্তা বলতে পারেন, অথবা পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা কথাবার্তা বলতে পারেন, অথবা কোন রসুলকে মানে বার্তা বাহককে পাঠিয়ে ওই ব্যক্তির সাথে কথাবার্তা বলতে পারেন। তখন ওই বার্তা বাহক আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার চাহিদা মতো যা খুশি তা তিনি রসুলের নিকট পাঠিয়ে দেন। তো এই আয়াত থেকে আমরা ওহির তিনটা ধারণা আমরা পাই। ওহির তিনটা ধারণা আমরা পাই। এক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করেন, সেটা জাগ্রত অবস্থায় অন্তরের মধ্যে প্রক্ষেপণের মাধ্যমে হতে পারে, যে অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন একটা কথা, এভাবে হতে পারে। অথবা নবী রাসূলরা যখন ঘুমিয়ে থাকেন, এই ঘুমন্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বপ্ন যোগে কোনো বার্তা পৌঁছাতে পারেন। নবী রাসূলদের স্বপ্ন ওহীর অন্তর্ভুক্ত। যেমনটি আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার যেই প্রসিদ্ধ ঘটনাটি কুরবানির সংশ্লিষ্ট আলোচনায় আমরা শুনে থাকি। তো সেখানে ওহীটা এসেছিল কিভাবে? ওহীটা সেখানে এসেছিল স্বপ্নযোগে। একটি প্রকার গেল। দ্বিতীয় প্রকার হচ্ছে, বা এই প্রকারের মধ্যে আমরা আরো, প্রথম প্রকারের মধ্যে আমরা আরো কয়েকটা নিয়ে আসতে পারি, যেটা আমরা সামনের একটা হাদিস উদ্ধৃত করব, সেখান থেকে বুঝতে পারবো। সেটা হলো অনেক সময় ঘন্টার ধ্বনির মতন, বেলের ধ্বনির মতন একটা ধ্বনি হয়, আওয়াজ হয়, সেই আওয়াজের মাধ্যমেও অনেক সময় নবীর কাছে ওহী এসে থাকে। তো ওহীর একটা প্রকার গেল। ওহীর দ্বিতীয় প্রকার হলো যে মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে কোনো আওয়াজ নবী শুনতে পান এবং সেটাই তার অন্তরের মধ্যে গেঁথে যায়, এবং সেটা তিনি মানুষদের কাছে প্রেরণ করার, মানুষের কাছে পৌঁছাবার ব্যাপারে আদিষ্ট হয়ে যান। তো এটাও ওহীর একটা প্রকার। তো যেমন ধরুন যে বক্তাকে নবী নবী দেখছেন না, যিনি কথাটি বলছেন তাকে দেখছেন না, ফেরেশতাকে দেখছেন না, একটা আওয়াজ শুধু শুনতে পাচ্ছেন, এটাও ওহীর একটি অন্যতম প্রকার। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতে গিয়েছিলেন, তখন তিনি তুর পাহাড়ে কোনো বক্তাকে দেখতে পান নাই, একটা আওয়াজ শুনতে পেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। আল্লাহ তাআলা তার সাথে সরাসরি কথা বলেছেন, বক্তার দৃশ্য সামনে উপস্থাপন ছাড়া। তৃতীয় প্রকার হচ্ছে যে কোনো ফেরেশতাকে বার্তা পাঠিয়ে রসুলকে কোনো একটা সংবাদ জানানো।
যেমন এই প্রকারটাই বেশি প্রসিদ্ধ। যেমন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অধিকাংশ নবী রাসূলদের নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং সেটা তিনি যখন ওহীটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিতেন, তখন তিনি এক বিশেষ আকৃতি, মানুষের আকৃতি তিনি ধারণ করতেন। মানুষের আকৃতি ধারণ করার পর এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ওহীর কথা শুনিয়ে দিতেন, কোরআন শরীফের কথা শুনিয়ে দিতেন, এবং সাথে সাথে অন্যান্য নবীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখন আসা যাক আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী কিভাবে নাজিল হতো সেই বিষয়ক আলোচনায়। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিলের যেই প্রকারগুলো বলা হলো, প্রত্যেকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। প্রত্যেক প্রকারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়েছেন। যেমন প্রথম যখন তিনি ওহী প্রাপ্ত হন, তখন তিনি প্রাথমিক সময়ের অবস্থা এমন ছিল যে তিনি সত্য স্বপ্ন দেখতেন। সত্য স্বপ্ন দেখতেন। রাতে যে স্বপ্নটা দেখতেন সকালবেলা সেটা পরিপূর্ণরূপে প্রভাতের আলোর মতো স্পষ্ট হতো। এটাও ওহীর একটা প্রকার ছিল। এরপরে হঠাৎ এমন হতো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ব ঘোষিত কোন সময় ছাড়াই হঠাৎ করে চলে আসতেন এবং এসে তাকে বিভিন্ন সংবাদ দিতেন, বিভিন্ন বার্তা তার কাছে পৌঁছাতেন। যেমন আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াতের প্রেক্ষাপট সম্পর্কে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা গুহায় ছিলেন। তখন হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং বললেন যে পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওহী নাজিলের তৃতীয় বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন ছিল যে এরপর ইকরা এই সূরাটি নাজিলের পর প্রায় ৩ বছরের মতো ওহী আসা বন্ধ ছিল। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর প্রতি শৌক লাভ করেন, ওহীর প্রতি যেন তার মনের আগ্রহ আরো বৃদ্ধি পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ৩ বছর ওহী বন্ধ রেখেছিলেন। চতুর্থ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসে সেই সময় যখন তিনি মক্কার অলিতে গলিতে হাঁটছিলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় একটা আকৃতি নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হন। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উপায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতে থাকে। ওহী আসার যে সময়গুলো ছিল সেই সময়গুলো বা সেই অবস্থাগুলোর কিছু বর্ণনা আমরা হাদিসের মধ্যে পাই। যেমন এক সাহাবী বলেছেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা মুবারক, তার রান মুবারক আমার রানের উপরে রেখে বসে আছেন, বা তার পা মুবারক আমার পায়ের উপরে রেখেছেন। ঠিক এমন সময় দেখলাম আমার পা যেন জমিনের মধ্যে ধসে যাবে এরকম অবস্থা। তো আমি আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকও ঘর্মাক্ত হয়ে গেছে, ঘামে ভিজে যাচ্ছে। তো বুঝলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী এসেছে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার আরেকটি বর্ণনা আছে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনেক সময় ওহী আসতো। শীতের দিন, প্রচন্ড হাড় কাঁপানো শীত, এমন সময় ওহী আসতো। কিন্তু ওহী যখন চলে গেছে তখন আল্লাহ রাসূলের দিকে আমরা তাকিয়ে দেখছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা চেহারা ঘর্মাক্ত হয়ে গেছে। তিনি ঘেমে ভিজে গেছেন। তো এইভাবে বিভিন্ন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো বিভিন্ন ভাবে এবং তার হালাতও বিভিন্ন রকম হতো। এই প্রসঙ্গে আমরা সহিহ বুখারীর তৃতীয় একটি হাদিস উদ্ধৃত করতে চাচ্ছি, যে হাদিসটি ইনশাআল্লাহ আমরা পড়ব, ব্যক্তিগত অধ্যয়নের মধ্যেও রাখবো। এখানে শুধু তরজমাটা উল্লেখ করছি যে সেখানে বিস্তারিতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী কিভাবে আসলো তার বর্ণনা আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসার প্রথম চিত্রটি ছিল এই, ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখতেন। আর যে স্বপ্নটাই তিনি রাতের বেলা দেখতেন সকালে সেটা প্রভাতের আলোর ন্যায় স্পষ্ট হয়ে যেত। এরপর কিছুদিন পর তার নিকট একান্তে একাকী থাকাটা ভালো লাগতে লাগে। তিনি গারে হেরায় গিয়ে, হেরা গুহা ইনশাআল্লাহ যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ তারা তো গিয়েছেন, দেখেছেন। আর যারা এখনো হজ করেননি বা উমরায় যাননি তারা ইনশাআল্লাহ সামনে যাবেন এবং দেখবেন সেই গুহার কি অবস্থা। তো হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী রাত্রি যাপন করতেন। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা খাবার দাবার নিয়ে আসতেন। আবার কখনো আল্লাহ রাসূল নিজে বাড়িতে গিয়ে খাবার দাবার
নিয়ে আসতেন। তো একবার এভাবেই হিরা গুহায় তিনি অবস্থান করছেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন যে ইকরা। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, তাকে তখন চাপ দিলেন, বুকে আলিঙ্গন করলেন জোরে। তো দ্বিতীয়বার আবার বললেন ইকরা। এভাবে ৩ বার চাপ দিলেন, ৩ বার ইকরা বললেন। চতুর্থবার যখন বললেন বা তৃতীয়বার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে বললেন ইকরা, তখন আল্লাহর রাসূল বললেন যে, হ্যাঁ, বলুন আমি কি পড়ব? তখন সূরা আলাকের প্রথম ৫ টি আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক এই অবস্থায় অনেক ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি দৌড়ে বাড়িতে আসেন এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন যে, আমাকে জলদি চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। আম্মাজানের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় অবস্থা বর্ণনা করলেন। তখন এই কথাও বললেন, লাকাদ খিফতু আলা নাফসি, খাদিজা, আমার ভয় হচ্ছে, আমি মনে হয় আহ ধ্বংস হয়ে যাব, আমার নিজের ব্যাপারে আমি খুব আশঙ্কা বোধ করছি। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন যে, আপনি কখনোই ভয় পাবেন না, আপনার তো ভয় পাওয়ার কোনো কিছু নেই। আল্লাহ তাআলা কখনোই আপনাকে লাঞ্ছিত করতে পারেন না, কারণ আপনার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য থাকলে কোনো মানুষ কখনো লাঞ্ছিত হয় না। ১ নম্বর বৈশিষ্ট্য, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয় স্বজনদের দেখভাল করেন এবং মানুষের বোঝা বহন করে দেন। যে ব্যক্তি গরিব, তার উপার্জনের ব্যবস্থা করে দেন। যে ব্যক্তি আপনার কাছে মেহমান হিসেবে এসেছে, তার খুব মেহমানদারি আপনি করেন এবং মানুষের প্রয়োজনে আপনি ঝাঁপিয়ে পড়েন। সুতরাং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ধ্বংস করতে পারেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই কথাগুলো বলে তার চাচাতো ভাই, খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ছিলেন একজন ওয়ারাকা, তার কাছে আল্লাহর রাসূলকে নিয়ে যান এবং তার কাছে এই বিষয়গুলো উপস্থাপন করা হয়। চাচাতো ভাই আগে খ্রিস্টান ছিলেন। তো তৎকালের যে ধর্ম ছিল সেই ধর্ম তিনি করতেন, পালন করতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় কিছু শোনার পরে বললেন যে, আরে, তোমার কাছে তো সেই ব্যক্তি এসেছেন, সেই সম্মাননাই তোমার কাছে এসেছে, যেই সম্মাননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এসেছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এসেছিল। সুতরাং তোমার ভয়ের পাওয়ার কিছু নাই। হ্যাঁ, তোমার এলাকার লোকজন তোমাকে বের করে দিবে। মক্কা থেকে তোমার এলাকার লোকজন তুমি যখন এটার দাওয়াত দিবে বের করে দিবে। আল্লাহর রাসূল তখন বলেছিলেন, আমার সম্প্রদায় কি আমাকে বের করে দিবে? এটাও কি সম্ভব? তো তিনি বললেন যে, হ্যাঁ, এই দাওয়াত যখনই কোনো ব্যক্তি নিয়ে এসেছে সম্প্রদায়ের কাছে, তখনই তার সম্প্রদায় তাকে বের করে দিয়েছে। তো ইনশাআল্লাহ এই হাদিসটা তো আপনারা পড়বেন। তো আমরা সংক্ষিপ্তভাবে হাদিসটা উল্লেখ করলাম। তো যতটুকু শুনলাম, আল্লাহ তাআলা এই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নবী রাসূলদের আলোচনা প্রসঙ্গে এই আলোচনাটা আমাদের একটু দীর্ঘায়িত হবে। কয়েক ক্লাস জুড়ে হবে ইনশাআল্লাহ। সামনের আলোচনাতেও নবী রাসূলদের আলোচনাই হবে। তো একটি ঘোষণা, আজকে হয়তো একটু বেশি সময় নিয়ে নিয়েছি আমি, ৫ মিনিট বেশি নিয়ে নিয়েছি। তো সময় মতোই শেষ হয়ে যাবে। প্রশ্ন উত্তরের সেশনের জন্য অতিরিক্ত লম্বা সময় আর হবে না। তো একটি ঘোষণা, আপনাদের একটা মতামত চাওয়া হয়েছিল। সেখানে অধিকাংশ ভাই এই মতামত দিয়েছেন যে ক্লাস রবি এবং মঙ্গলবারেও বিকাল ৩টার সময় হলে ভালো হয়। ২-১ জন ভাই সকালবেলা হলে ভালো হয়, এই প্রস্তাবও দিয়েছেন। তো তাদের সকলের প্রস্তাবের প্রতি শ্রদ্ধা রেখে সবার যেই সময় সুবিধা হয় সেই সময়টার প্রতি আমরা দর্সটা এগিয়ে নিতে চাচ্ছি, ক্লাসটা এগিয়ে নিতে চাচ্ছি। সেই হিসাবে আগামী রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার, অর্থাৎ ৩ দিন বিকাল ৩টা থেকে নিয়ে ৩টা ৪০ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের দর্স হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারি। জি হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ৩ বছর ওহী আসা বন্ধ ছিল। তো মাঝখানে? এরপরই কি আপনার হ্যাঁ, তো এরপরই কি ওয়াদ-দুহা সূরাটা নাজিল হয়েছিল আপনার? না, এটা অন্য সময়। ওয়াদ-দুহার ঘটনাটা প্রায় ১৫ দিন একবার নাজিল ছিল। এরপরে ওয়াদ-দুহার ঘটনা। আর ৩ বছরের যেটা, এটা হলো প্রাথমিক অবস্থায়, একেবারে প্রাথমিক সূচনার সময়। আচ্ছা, ওইখানে আমি একটা জিনিস আপনার পড়ছিলাম যে ওয়াদ-দুহা নাজিল হওয়ার কারণ ছিল সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন, এই বললেন ৬ মাস বন্ধ ছিল। এটা কি সত্য নাকি জাল? না, না, এটা ঠিক আছে। ৬ মাস না। সেখানে রাবীদের বর্ণনার মধ্যে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায়। কেউ ৬ মাসের কথা বলেছেন, কেউ আরো কম বেশির কথা বলেছেন। আ তবে অধিকাংশ রাবীরা ১৫ দিনের কথা বলেছেন। এটাকেই বেশি যুক্তিযুক্ত এবং হাদিসের বিচারে বেশি মনে হয়। এই ঘটনা ঠিক আছে।
ইনশাআল্লাহ ঘটনাটা ঠিক আছে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার একটা আসসালাম। প্রশ্ন ছিল। জি এখানে যে জি বলেন মারেফাত, নবী রাসূলদেরকে প্রেরণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মারেফাত সম্পর্কে জানানো। হুজুর, মারেফাত শব্দটা মানে কি, বা মারেফাত জিনিসটা কি, এটা একটু আল্লাহ তাআলার পরিচয় জানানো। আল্লাহ তাআলার মারিফাত অর্থ হলো পরিচয়, আল্লাহ তাআলার পরিচয় জানানো। আসসালামু আলাইকুম হুজুর, একটা প্রশ্ন জি ছিল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা তো সরাসরি কথা বলতেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও কি সেরকম মানে সরাসরি কথা হয়েছে নাকি ওহিতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে? এটা আল্লাহ রব্বুল আলামিন কখনো কখনো কোন নবীকে কোন এক বিচারে শ্রেষ্ঠত্ব দান করেন। তো এক দৃষ্টিকোণ থেকে বা একটা দিক থেকে কোন নবীকে শ্রেষ্ঠত্ব প্রদানের অর্থ এই নয় যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও শ্রেষ্ঠ। অনেক সময় এমন হতে পারে যে ক্লাসের মধ্যে 10 জন ছাত্র, 10 জন ছাত্রের মধ্য থেকে কখনো কখনো 10 নম্বরের এক ধরনের বৈশিষ্ট্য থাকে, 9 নম্বরের এক ধরনের বৈশিষ্ট্য থাকে, 8 নম্বরের এক ধরনের বৈশিষ্ট্য থাকে, একেকজনের একেকটা বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যের বিচারে উস্তাদ তার সাথে একেক ধরনের আচরণ করে থাকেন। এর অর্থ এই না যে তিনি যাকে বেশি ভালোবাসছেন, অর্থাৎ 1 নম্বরকে যদি তিনি বেশি ভালোবেসে থাকেন, এর অর্থ এই না যে ওই শ্রেষ্ঠত্বের কারণে প্রথম ব্যক্তির শ্রেষ্ঠত্বটা কমে গেল, এমন নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একেক নবীকে একেক শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটা সূরা বাকারার বা 3 নম্বর পারার একেবারে সর্বপ্রথম যে আয়াতটা আছে সেই আয়াতটা পড়লেই আমরা ইনশাআল্লাহ এটার উত্তর আরো বিস্তারিত পাবো। তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই আয়াতটার তাফসীরটা দেখলে ইনশাআল্লাহ আমরা এটার উত্তর বিস্তারিতভাবে পাবো। ঠিক আছে, জাযাকাল্লাহ। জি 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।